লাল টুকটুকে বউ সাজলো আজকের ক্লায়েন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি মেকআপ ব্লগ। রয়েছে আমার একটা লোকেশন ওয়ার্ক। তো চলো শুরু করা যাক। লোকেশন ছিল চাকদাতেই, আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে, অ্যালুমিনিয়াম স্টিলের 3rd ফ্লোরে। ফার্স্টেই সবটা গুছিয়ে রাখলাম, অমনি চলে এলো আমার আজকের ক্লায়েন্ট পূজাদি। তোমরা খুব বাজে লাগছে আমাকে দেখে। সুন্দর লাগছে, তুমি সবসময় অলওয়েজ তুমি সুন্দরী। শাড়িটা কেমন বলো? দারুণ। ফার্স্টেই আমি পূজাদির ফেসটা ক্লিন করে নিলাম, যেহেতু শীতকাল এই কারণে একটা থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। এরপর ফেস অয়েল অ্যাপ্লাই করছি ফর এক্সট্রা হাইড্রেশন। আজ একটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রাইমার ইউজ করছি, ইনসাইডের প্রাইমার। এটা তোমরা সেলফ মেকআপের জন্য ইউজ করতে পারো। আমরা যখন কাজ করি প্রত্যেকটা ক্লায়েন্টেরই একটা গল্প থাকে। আজকে তোমাদের শোনাবো ভিডিওর পেছনে ক্লায়েন্ট এবং মেকআপ আর্টিস্টের গল্প। গেটটা দাও, লুকিয়ে লুকিয়ে দেখা দিদি। আর তুমি কিন্তু খুব গর্জিয়াসও সাজো না, বেশ একটু অন্যরকম সাজে। বলতে পারতে যে বিয়েটাই করে নাও। হ্যাঁ, তাই করো দিশানি, আমাকে কিন্তু বললো অন্তত। অবশ্যই আমি যাবো তোমার ব্রাইডাল লুক দেখতে। দিদির খুব একটা পিগমেন্টেশন নেই, এই কারণে আন্ডার আই এরিয়াতে কারেক্ট করে নিয়েছি। আর আজকের বেস ইউজ করছি ফিটমি এবং পিএসসির ফাউন্ডেশন মিক্স করে। শেডটা এখন হয়তো একটু ফেয়ার লাগছে, বাট অ্যাপ্লাই করার পর একদম দিদির স্কিন অ্যাকর্ডিং কালার চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের গলায় আমি কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। ফেসের ফাউন্ডেশন ব্লেন্ড করার পর ফেস এবং নেকের শেডটা একই রকম রয়েছে। এরপর আমি ইউজ করছি ব্লাশ। আমার এই ক্লায়েন্ট কিন্তু ভীষণ ব্যস্ত, আই থিঙ্ক তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতেই পারছো। আসলে পূজাদি বিজনেস ওম্যান, যার কারণে দিদি অলওয়েজ ব্যস্ত থাকে। আর বিজনেস করলে ঠিক কতটা ব্যস্ত থাকতে হয় তা আমরা মেকআপ আর্টিস্টরা ভালোই জানি। শুধুমাত্র ফোন কল অ্যাটেন্ড করতে গেলেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। আর বেশিরভাগই থাকে সব ফেক কল অর্থাৎ মাঝে মধ্যেই ছেলেরা ফোন করে ডিস্টার্ব করে। আমি সত্যিই বুঝে পারি না ওরা কেন আমাদের ফোন করে সময় নষ্ট করে। যাই হোক, আজকে যে আই মেকআপটা ক্রিয়েট করেছি সেটা দেখতে যতটা গর্জিয়াস ঠিক ততটাই ইজি। আচ্ছা, আই মেকআপের টিউটোরিয়াল তোমরা কি দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানিও, ভালো লাগবে পড়লে। পড়ে দেখো। ঠিক আছে। লিপস্টিকের কালারটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো মেকআপ লুকটা ভীষণ বোল্ড হতে চলেছে। এরপর দিদি গেল শাড়িটা পরতে, ততক্ষণে আমি প্রোডাক্টগুলো গুছিয়ে নিলাম। দেখি তোর মাথায় লাগাবি এটা? হ্যাঁ, আমি লাগাবো এরকম করে। এরপর ঝটপট করে হেয়ারটা করে নিলাম। দিদি উইক লাগায়, হেয়ারে ক্রিম্পিং অথবা কোনো রকম স্প্রে ইউজ করে না। লাল শাড়িটাকে হোয়াইট গাজরাটা ভীষণ কমপ্লিমেন্ট করছে। আচ্ছা, এই লাল শাড়িটা তোমাদের কেমন লেগেছে বলো তো? আমার তো বেশ ভালো লেগেছে, একদম লাল টুকটুকে বউ দেখতে লাগছিল। আর এখানে আমি ফেক ল্যাশটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর কিছু রিটাচ করে লুকটা কমপ্লিট করলাম। জুয়েলারিটা পরার পর লুকটা আরো বেশি ভালো লাগছিল। এই হলো দিদির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবং তোমাদের স্পেশাল ডেটে আমার কাছে সাজতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। মেকআপ রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখছো তো, শত ব্যস্ততার মধ্যেও মেকআপের পর ক্লায়েন্টের ভিডিও তুলে দিতেই হবে, এটা কিন্তু ক্লায়েন্টের আবদার। তো কাজটা কমপ্লিট করে ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন টাটা।